ভোলু চুপ করে দাঁড়া। এরকম যদি তিনটে বাটি থাকতো। হালু আমার সব থেকে আদরে বাচ্চা। হালু একটুখানি, হালুকে একটু ভালোবাসি আমি বেশি, ঠিক আছে? কালু বলছে তাহলে আমি বাটিটার কাছে গিয়ে খেয়ে নিই। তোমাকে দেবো না বাটি, তুমি সব সাবার করে দেবা। মা হালুকে দেখো, হালুর কিন্তু এটা ঠিক না, যাও খাও। ও বাটি বোঝে না। হালু বলছে তুমি আমাকে খাবারটা ওরকম ভাবেই দাও। হালু হালু খেতে চায় না, দেখেছিস তো? খাওয়া দেখ। এনে আয় তাহলে, আয় এখানে। এবার খা, এনে এবার খাবে দেখো। ওই তো দেখেছো, থালা বুঝি না। দেখো ওই চৌ যাও। দেখ দেখ দেখ, সিন দেখ, হালুর সিন দেখলি? দেখলি? ও আজকে খাওয়ার ইচ্ছা নেই। বাটিতে দিলাম, ওখানে দিলাম, খেলো না। ও খাওয়ার ইচ্ছা নেই আজকে। ব্যাপারটা কি বলতো, ও বিস্কুট খায়, ও ভাত খুব একটা জুত করে খায় না। ভাত একদিন খায়, 2 দিন 3 দিন ও পর। হচ্ছে বৈষ্ণব। এনো বাবা, বৈষ্ণবের বাবা, এনো। হ্যাঁ, আর খাই তুমি যদি লেগ পিস টিস দাও। তাহলে কালকে বিরিয়ানি লেগ পিসটা তোকে দিলেই তো হতো। ওটা আমার ভুলবো হাত থেকে কেড়ে খেয়ে নিয়েছে। লেগ পিস টিস দিলে বলু খাই। ঘরে যা তো, দিয়ে আমার তন্দুরি না হয় বাটার দিয়ে পোড়ায়, ওর মা গ্যাসে পুড়িয়ে দিয়েছে। এনে 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 খা তন্দুরি। তন্দুরি খা। ও মাংস খায়, ভাত খেতে চায় না। মানে ভাত খেতে ভালো লাগে না, এরা সব ভাত এরা খায়। ভাত খেতে ভালোবাসে, ভাতের সাথে মাংস দিয়ে মেখে দিলে খায় না। খুব খাচ্ছে, খুব খিদে লাগলে, যদি প্রচুর খিদে লাগবে সেই দিন খাবে। বদ ভলুর মতো। ভলুর মতো, ঠিক বলেছে। ভলু এরকম অত্যাচার করছে, ভলু এরকম অত্যাচার করছে। কুকিজ খাবি? কুকিজ একটু ঘুরিয়ে দে তো, দেখে আসি, দাঁড়া। এদিকে লালুয়াটা বয়স্ক লালুয়াটা। ওই কালু বলেছে আমি সব ভালো ভালো খাবারগুলো খাবো। করা আছে ওদের, যে আমি খাবো তারপর সব মুখে দিবি, মানে ওরা ওদেরকে যে পানিশমেন্ট দেয় এই কালু, ওই জন্য হালু খায় না। ওর যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ কেউ মুখ দিতে পারবে। কিরাম আদারে বল, কিরে তুই এদিক ওদিক তাকিয়ে যা নাকি? কালু ভালো খাবারগুলো খাবে, তারপর যেগুলো পড়ে থাকবে ওর সেগুলো বাকি রাখবে। দেখো মুখ দিচ্ছে, তাহলে ওকে একটু দি। তোমার মা এর কাছে কোন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি তোমাকে, দাঁড়াও। তোমাকে দেবো, বাটিটা ধরেই দিয়ে দেবো। হালুকে একটু দি। এনে হালু নে, হালু নে, হালু নে, এনে 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 খা, বাটি ধরে খা। রঙে ফটফট করে হাত দিতে যাবে না খাওয়ার টাইমে। খাওয়ার টাইমে অন্তত কিচ্ছু বলে না। ওই দেখো ও নামতে যাচ্ছে। ওখানে দুটো বসে। বন্ধুরা, আজকে রান্না করছি মুসুরির ডাল, কালো জিরে, 5 ফোড়ন, সব ফোড়ন দিয়ে মুসুরির ডাল রান্না হচ্ছে। আর কি কি রান্না করি দেখো, দেখতে থাকো, ঠিক আছে? আরও দুটো হবে, মাছ হবে, আর একটা হবে। কাল তো গ্যাসটা পুড়িয়ে গ্যাসটা প্রচুর নষ্ট করেছি, সেইটাকে তো আমার উসুল করতে হবে। একটু কম কম রান্না করে আজকে একটুখানি সেটার জায়গাটা পূরণ করছি। কিছু করার নেই, আমার খুব আঘাত লেগেছে গ্যাস পুড়েছে বলে। এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা আজকে ঝাল দিয়া করবো, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মাছটা ঝাল দেওয়া করবো। শটে রান্না হবে আজকে, কারণ কালকে গ্যাস পুড়িয়ে গেছিলো, গ্যাস নষ্ট হয়েছে, ঠিক আছে? সেজন্য শটে রান্না হচ্ছে আজকে সব। আমার হেসেলটা ভালো লাগছে, মামুনদির হেসেল, তনুশ্রীদির হেসেল মাছ ঝাল দিয়া তোমাদের দেখাতে ভুলে গেছি। যাদের লাগবে অর্ডার করো। এই দেখো কি সুন্দর মাছ ঝাল দিয়ে সর্ষে বাটা দিয়ে দেখাতে ভুলে গেছি বলে এখন দেখিয়ে দিলাম। যাদের লাগবে অর্ডার করতে পারো। এই যে শুকনো লঙ্কা দিলাম,
এই কটা বিচি কি খাবি? তুই খাবে এই কটা বিচি? কুটকুট করে খাবো, ভালো লাগে আমার কুটকুট খাবার ভালো ভালো লাগে লাগে, খেতে। কুটকুট করে খেতে ভালো লাগে। আর এই দেখো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা ভাজা হবে। আমার আলু খেতে ইচ্ছা করে না, হ্যাঁ আলু খেতে ইচ্ছা করে না। আলু তো ডাক্তারে খেতে নাও করেছে তোকে, হ্যাঁ হয়ে যাচ্ছে বলে। ওইটাও দিয়ে দাও, ওটা আবার কি দেবে? ওটা খেতে ভালো লাগে। আলু ভাজার থেকে দেখবো আমার কুমড়ো ভাজা তো ওদের নিজের সাবধান নিজেরা। কত তেঁতুল খাবা কেন তুমি? তোমার কিডনিতে প্রবলেম হয়েছে, তুমি সবাইকে তেঁতুল খেয়ে যাচ্ছ। তুমি মনে করো তোমার মেয়ে তোমায় মনে রাখবে? কখনো রাখবে না। আমারও তো নাতিপুতি হবে। তোমার নাতনি নিয়ে তুমি আমাকে ভুলে গেছো, সেরকম যেন আমিও তোমায় ভুলে যাবো। আমার এই যে আলুটা ভাজছি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি। একটু নুন হলুদ মাখিয়ে রাখলে না নরম হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাস কমিয়ে দিয়ে চাপা দিয়ে রাখলে, চাপা দিয়ে অন্য কোনো কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় অল্প গ্যাসে। আমাকে তো গ্যাসটা বাঁচাতে হবে। 45 মিনিট গ্যাসটা নষ্ট হয়েছে, প্রায় 1 ঘন্টায় নষ্ট হয়েছে, 45 মিনিট না, তাও আবার হাই ফ্লেমে। গা আমার পুড়ে যাচ্ছে, ওদিকে গ্যাস পুড়ছিল না, আমার গা পুড়ছিল। সরো 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 সরো, মাসি এসছে, সরো। দিয়ে দাও মাসি বেগটা, ভেতর থেকে লাগিয়ে দাও লোকটা। কাঠ থাকুক, বিচুলি থাকুক, ছোট ছোট কাঠ থাকুক বা কাগজ থাকুক, ঠিক আছে? তোকে শেখাচ্ছি। সেদিন তো জানি তো লাগবে না তোর মডেল আর কিচেন। সেদিন তুমি আমায় বলেছিলে কেরোসিন তেল পুশ কর। হ্যাঁ আমি তো পরে বুঝলাম ব্যাপারটা যে কাঠটা ভেজা ছিল, আসলে আগের দিন হাওয়া হয়েছে না। পরে বুঝলা, কিন্তু আমাকে তো শোনালা। হ্যাঁ ওটা দিয়েও ঝলতো যদি তুই এরকম করে করতিস। ছিল চারটে ধুয়ে থুয়ে গেছি। কোথায়? তখন বাসনই ছিল না, বাসন হলো এখন। এখন বসবো বলে কম করো না, এটা আগে দুটো বিস্কুট দিবি। ফুটো করে দিয়েছে আমার পা। এই যে আমার ছেলে, যারা ভুলুকে ভালো বলো তাদের দেখিয়ে দিলাম কত ভালো। মোটেও না, দোষ তোমার। আমার নেই, ঠিক আছে? আমার দোষ নেই, আমি গেটের কাছে যাইনি তো। তুমি একে আগে দুটো বিস্কুট দিবা, দিয়ে গেটটা লাগাবা, তারপর যাবো। ওকে নিয়ে ওদেরকে খেতে দিতে গেলে ওরকম করবে। আমি জানি গেটের কাছে গেলে কামড়ে দেবে, আমি তো গেটের কাছে না, যাইনি। ওটা আমি সবাইকে বলি, তোমার দিদাকেও বলছি, আবার তোমাকেও বলছি, এই ভেতরের গেটে না আটকে দিয়ে কোনো কাজ করতে আমি যাচ্ছি না তোর মায়ের কাছে, সামনে বসতে হবে না, আমি যাব না। ওকে যাতে না বসে সেখানে এখানে বসবো। আমি যাব না, আমার দায় পড়েনি। না আমার কাছে কাউকে ভিড়তে দেবে না, ঠিক আছে? আর ওরকম করেও না তুমি, তোমার এমন কিছু পায়ে হয় না। পায়ের তলে তোমার পাটা কামড়ে দিয়ে আমি পায়ে কামড়েছিল তুমি জানো? আমি দিচ্ছি কামড়ে, হ্যাঁ, পায়ে কামড়েছিল আমি জানি। তারপর দেখাচ্ছি। পাগল। পাগলের কিছু নেই, উপহাস্য করছে আমাকে নিয়ে। না ওরকম করো, এমন করছি যেন মনে হয় লেগেছে খুবই। লাগবে তো বটে, কুকুরে কামড়ালে লাগবে না? আরো হেসে, তাতে হাড় অত বড় বড় দাঁতে আরো হেসেই যাচ্ছে। তা হাসবে না? ব্যাটটা বেশ খুব হবে। ও খুব মজা লাগে, এটা বাচ্চার বড়ি খেয়ে নে। রাত্রে ব্যাটটা বড়ি খেয়ে। আর ও খুব মজা পাচ্ছে, ও তখন থেকে দেখছি খুব মজা পাচ্ছে। ওদের সুদিকে দেখা, সুদি এসে সুদিকে দেখা। তুই দেখেছিস? সুদি দেখ, বলু পা ফ্র্যাকচার করে দিয়েছে। কি বলবি তুই? সুদিকে আর বলুকে একসাথে করে হয়ে গেছিল যখন, তখন আমাকে ও দুবার টেনে ধরেছিল, দুবার। আমি তাও ওকে ছাড়িয়েছি। তাও তোমাকে এরকম ফ্র্যাকচার করে না। আমাকে তো আর ভালোবাসে না, আমাকে চার দিলেও চার দেওয়ার পরও বুঝে দিতে না, মার পা। আর আমারটা আমাকে ভালোবাসে না। আমাকে এইভাবে বলে ধরেনি, আমাকে এমনি মুখ দিয়ে ধরেছে। আমাকে ধরে রেখে দিয়েছিল 10 সেকেন্ড। আমি ওই জন্য তোরা যখন মারামারি করে যায় না তো সামনে, মারামারি করলে যায় না, এগুলো বুঝতে হয়, সিচুয়েশন গুলোকে বুঝতে হয়, বুঝলে হবে না। এপাশ থেকে উঁচু করে তো এইখানটা দাঁত ঢুকিয়ে দিয়েছে, এইখানটায়। ঠিক আছে। বলেছিস কি? এই যে আমার ছেলে চলে এসেছে, আমাদের বিছানাপত্র সব কমপ্লিট, আমরা এবার শুয়ে পড়বো, ঠিক আছে? টাটা। এই যে বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়া করে, আর অনেকক্ষণ পরই ফিরলাম। অনেকক্ষণ তোমাদের সাথে দেখা নেই, কথা নেই। সেই মেয়ে হয়তো একটু ভিডিও করে দিয়েছিল, আর আজকে তো আমার মোবাইলে ভিডিও করেছি, খুব কমই করেছি। আজকে ওর মোবাইলে বেশি ভিডিও করা হয়েছে। এই দেখো
আমার না জোয়ান খাওয়া কি রোগ হয়ে গেছে জানো, মানে সবসময় খাচ্ছি না, কেমন খাচ্ছি বলো তো, ভাত খাওয়ার পর রাতে ও দিনে যা খাচ্ছি, মানে খাওয়ার একটা লিমিট আছে, সাংঘাতিক খাচ্ছি। কি নেশা হয়েছে বাবা, কি নেশা, সাংঘাতিক নেশা হচ্ছে, সাংঘাতিক নেশা, একদম বাজে, একদম বাজে। আর আজকে কি কি রান্না করেছি না করেছি সব ভুলে গেছি, মনে পড়ছে না, এখন এডিট করব, তারপরে ভুলো মন হয়ে গেছে, ভুলো মন, মানে ব্রেনের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, ফালতু হয়ে গেছে। ভাবছি কিডনির রক্তটা পরীক্ষা করে নেবো আমিও, বলা যায় না কি থেকে কি হয়ে যাবে, কেন এরকম হচ্ছে বলো, তাই না? এরকম তো হওয়ার কথা নয়, সব ভুলে যাচ্ছি কেন, দিনে কি করছি রাতে ভুলে যাচ্ছি। এখন একটু ক্রিম ট্রিম মাখবো, ভিডিও এডিট করব, মেয়ের বাবা ফোন করবে, একটু ওর সাথে একটু কথা বলবো, ব্যাস। তারপরে সবারই ব্লগিং দেখবো, কারণ যারা আমাকে কমেন্ট করে যায় তাদের সবারই ব্লগিং দেখি আমি। দেখো, একে অপরের পাশে না থাকলে তো এগোনো যায় না, তাই না? সেটাই সবাইকে বলবো, কাজ করো, মন দিয়ে কাজ করো, এটাও একটা কাজের মধ্যে ধরো, ঠিক আছে? যেমন তোমরা যদি কোনোখানে জব করতে, তাহলে সেখানে কি সেখানে যদি 10 মিনিট আগে বা পরে ঢুকো, আগে ঢুকলে কিছু বলবে না, পরে ঢুকলে কিন্তু 10 মিনিট পরে ঢুকলে কথা শোনাবে, বা একদিন ছুটি নিলেও হাজার কথা শোনা, হাজার কৈফিয়ত, তারপরে সরকারি জায়গায় ছুটি নিলে মাইনা কেটে নেবে, সব জায়গাতেই মাইনা কেটে নেয়, ঠিক আছে? তো সেরকম ভাবেই কাজ মনে করো এটাকে, যেটা রুলসকে রুলস ভাবতে হবে, ঠিক আছে? এটাও আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম বলো, ফেসবুক প্ল্যাটফর্ম বলো, এটাও একটা কাজ, যাদের যা কাজ তারা করে যাক, আমাদের কাজ আমরা করে যাবো, তা আমাদেরও এটা কাজের মধ্যে ধরতে হবে, ধরে ঠিক রুলস বাই রুলস কাজ করতে হবে, দেখো না ঠিক এগোবো। একটু ধৈর্য ধরে মন দিয়ে কাজ করো, আর একে অপরের পাশে থাকো, একে অপরকে হেল্প করো। আর তোমাদের না ভিডিওগুলো খেয়াল করো যে কোন ভিডিওতে ভিউ বেশি এসেছে, কোন শটে বেশি ভিউ এসেছে, তাহলে আর হচ্ছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালিস্ট বলে একটা ইয়ে আছে, ওইটাতে গিয়ে দেখবে যে এরকম দেখবে ড্রাপ আছে, ওইখানে না যেটা সব থেকে তীর চিহ্ন বেশি থাকবে, সেই তীর চিহ্নটা নক করবে, দিয়ে দেখবে সেটা টাইম দেখে দেবে যে এই টাইমে ভিডিওটা ছাড়া হয়েছে, যে তীর চিহ্ন যে টাইমে ছেড়ে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই টাইমটাকে ফলো করতে হবে ভিডিও ছাড়ার জন্য, এটা হচ্ছে ব্যাপার, বুঝলে? তারপর তো কন্টেন্ট তো আছেই, মানুষ হচ্ছে কোন ভিডিওটার ভিউ বেশি এসছে, সেই ভিডিওটার মধ্যে কিরকম কন্টেন্ট আছে, সেই জন্য মানুষ দেখেছে, সেইটার ওপর মানে ইয়ে করতে হবে। তারপরে হচ্ছে এই ওয়াইটি স্টুডিওতেই দেখবে ট্রেন্ডিং বলে একটা অপশান আছে, ওই ট্রেন্ডিংয়ে গিয়ে দেখবে যে ইউটিউব তোমাকে কি কি ভিডিও করতে সাজেক্ট করছে, যে এই ভিডিওগুলো এই ধরনের করো, ঠিক সেই ধরনের ভিডিও করতে হবে, এইগুলো করতে হবে, ঠিক আছে? আর মানুষ যার চ্যানেলে যেভাবে থাম্বনেল দিলে ভিডিও হবে, যেভাবে থাম্বনেল দিলে ভিডিও হবে, যেভাবে ভিডিও করলে গ্রো করবে, সেম টু সেম সেইভাবে করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? দেখবে প্রত্যেকটা ইউটিউবে চ্যানেলে যারা ব্লগার, তাদের না কিছু একটা কন্টেন্ট থাকে, কেউ হয়তো কারো চ্যানেলে হয়তো ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে, কারো সংসার নিয়ে, কারো হাতের কাজ নিয়ে, কারো কিছু নিয়ে, পাবলিকের কোনো না কিছু একটা দিকে আকর্ষণ থাকে, তো তারা কিন্তু সেই দিকে ফোকাস করে বেশি, ঠিক আছে? তো সেইগুলো করতে হবে, ঠিক আছে? কন্টেন্টের ওপর খেয়ালটা তো মাস্ট, পাবলিক কি চাইছে, কারণ আমরা তো পাবলিকের ওপরেই, দর্শকের ওপরেই সব কিছু নির্ভর করে,
আমরা ছোট বলে নয়, বড় বড় ব্লগাররাও তাই, দর্শকদের ওপরেই সব কিছু, সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ওপরেই সব কিছু। তো সেইটা খেয়াল করতে হবে। এগুলো বলছি কিন্তু সবারই জন্য নয়, এগুলো আমাদের যারা ধরো কমেন্ট করে যায়, তাদের ছোট ছোট চ্যানেল আছে, হ্যাঁ, তাদের জন্য। সেইগুলোর ওপর খেয়াল করলে কিন্তু তোমরা ভিউটা পাবে, সাবস্ক্রাইবার পাবে, তারপরে ওয়াচ পাবে। আর এগুলো করলে তবে না এগোতে পারবে, ফালতু খেটে তো লাভ নেই, তাই না? আর করো, এরকম ভাবে কাজ করো। আর আমরা তো আছি, আমার ব্লগে, ডেলি ব্লগে, মানে শর্টে নয়, ডেলি ব্লগে কমেন্টস করে যাও, অ্যাক্টিভ থাকো। আমি তো ফুল ভিডিও ওয়াচ করে দিই, ঠিক আছে? আমি প্রত্যেকের ভিডিও ওয়াচ করে দিই ধরে। আমি সময় যদি আমার নাও থাকে, আমি লাভ চিহ্ন দিয়ে আসি, দিয়ে ভিডিও চালিয়ে রেখে দিই। সবসময় তো ধরো সময় থাকে না, আমার নিজের ব্লগিং আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, তারপরে হচ্ছে এই যে ডগিরা আছে, ওদের খেতে দিতে হয়, নিজের ব্লগিং করতে হয়, পোস্ট করতে হয় টাইমে টাইমে। আমি তো এটাকে কাজ মনে করে নিয়েছি, কারণ এখান থেকে যে ইনকাম হয় সেটা তো আমার জানা আছে, কারণ আমার একটা বড় চ্যানেল ছিল, তোমরা অনেকেই জানো, সেখান থেকে ইনকাম করেছি, উপার্জন করেছি, সেটা আমার জানা আছে। তো সেজন্য আমি এটাকে কাজে মনে করেই আমি নেই কিন্তু, ঠিক আছে? তো চলো, আর বেশি বড় হয়ে যাবে, আজকে একটু বকলাম, কেন বলো তো, ভিডিওটা ছোট হয়ে যেত ওই জন্য, ঠিক আছে? তো চলো, ব্লগটা আর বড় করবো না, আমাদের বিছানাপত্র সব পাতা হয়ে গেছে, আমার ছেলেও চলে এসেছে। তো চলো, হচ্ছে সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো, টাটা, গুড নাইট, বাই।